আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটু অ্যাডভান্স করি আমরা। এটা তো হয়ে গেল। আমরা যদি ইকুয়েশন গুলোর দিকে একটু তাকাই, কেমন ইকুয়েশন গুলো দিয়ে তাকাম। ইকুয়েশন গুলো হচ্ছে যে এরকম। দেখো তো কোথাও এক্স ওয়াই জাতীয় টার্ম আছে? নাই কিন্তু। তো বৃত্তের সমীকরণ যখন লিখবো, বৃত্তের সমীকরণে কিন্তু কোনো এক্স ওয়াই জাতীয় টার্ম আসবে না। তবে যে শর্তগুলো লিখি ধাপে ধাপে, এক নাম্বার শর্ত হচ্ছে আমাদের এটা দ্বিঘাত সমীকরণ হইতে হবে। দ্বিঘাত সমীকরণ হতে হবে। কেন দ্বিঘাত? এক ঘাত হলে তো সরলরেখা হয়ে যায়। এরকম এক্স ওয়াই চলকের এক ঘাত সমীকরণ তো সব কি সরলরেখা। এই এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জি, বা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা হচ্ছে সরলরেখা সমীকরণ। দ্বিঘাত হইলে না বক্ররেখা আসবে। আচ্ছা, দ্বিঘাত হলে ভালো কথা। এক্স স্কোয়ারের সহগ যা ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু তাই হইতে হবে। ওয়ান হবে এরকম ম্যাটার না, এনি কাইন্ড অফ থিং। আমরা ওয়ান বানাই নি আলটিমেটলি, বাট ওয়ান ছাড়াও যে কোনো কিছু হতে পারে। সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ একই। আলাদা হলে কি হবে? অন্য কিছু হবে। উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, এটা আমরা পরবর্তীতে গিয়ে শিখবো কোন এক্স অংশ। তিন নম্বরটা কি বলতে পারি? এক্স ওয়াই জাতীয় কোনো টার্ম কিন্তু নাই। এক্স ওয়াই জাতীয় পদ কিন্তু নাই। এই যে তিনটা শর্ত আমি লিখলাম, এই তিনটা শর্তকে একটা আলাদা নামে ডাকা হয়। স্বনির্ভর জ্যামিতিক শর্ত বলে এটাকে। স্বনির্ভর জ্যামিতিক শর্ত। তিনটা বৃত্তের জন্য স্বনির্ভর জ্যামিতিক শর্ত হচ্ছে তিনটা। আর স্বনির্ভর জ্যামিতিক ধ্রুবকও তিনটা আছে। জি, এইচ, সি, অথবা এইচ, কে, আর। তিনটা ধ্রুবকই লাগে আমাদের। এটাকে বলা হয় স্বনির্ভর জ্যামিতিক ধ্রুবক। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা একটা অঙ্কে ঢুকতে পারি। ছোট একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক। প্লাস আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আহ প্রশ্নটা জানতে হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে 2,1, 10,1। এটা হচ্ছে এটা বিন্দু নাম, 2, -5, 2, -5। এই তিনটা বিন্দু দেওয়া আছে, বলছে এই তিনটা বিন্দুর আমি বৃত্তের সমীকরণ বের করবো। বিন্দু আমি বৃত্তের সমীকরণ কত হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্ন যখন জেনে গেছে আমাদের, জাস্ট একটা জিনিস মাথায় রাখা লাগবে। কোনো রেখা বা কোনো বক্ররেখা, সরলরেখা হতে পারে, বক্ররেখা হতে পারে, কোনো বিন্দুগামী হওয়ার অর্থ হচ্ছে ওই বিন্দু স্থানাঙ্ক যদি আমরা রেখার উপরে বসাই দিই তাহলে রেখার দুই পাশ সিদ্ধ হবে। তো আমরা এই কাজটা এখানেও করবো। আমরা একটা বৃত্তের সমীকরণ ধরে নিই। যেহেতু আমি জানি না বৃত্তটা কি হবে, তো সমীকরণ ধরে নিব, সাধারণ সমীকরণটাই চিন্তা করবো আসলে। এই সমীকরণে আননোন কয়টা? তিনটা। কে কে? জি কে চিনি না, এফ কে চিনি না, সি এর মান চিনি না। এগুলো সবই ধ্রুবক হবে, চিনি না আসলে কত মান হবে। তিনটা আননোন সলভ করার জন্য তিনটা বিন্দু দেওয়া আছে, সেখান থেকে তিনটা ইকুয়েশন আসবে। তবে ইকুয়েশন লিখে ফেলি আস্তে আস্তে। 2,1 বিন্দুগামী যদি হয় তাহলে 2,1 স্থানাঙ্ক আসলে সিদ্ধ হবে। সেটাই করবো। এক্স এর মান 2, তো 2 স্কোয়ার, ওয়াই মান হচ্ছে 1 স্কোয়ার। তো জি কিন্তু চিনি না আমি, খবরদার জি এর মান বসাবো না। জি কিন্তু আমরা জানি না জি এর মানটা কত। এক্স জানি, এক্স এর মানটা হচ্ছে 2। এফ চিনি না, ওয়াই হচ্ছে 1, সি চিনি না। এভাবেই থাকবে। তাহলে 4 আর 1 এ 5, প্লাস 2 এ 2 4, 4G, 2F প্লাস C = 0। এটা এখানে একটা নাম্বার দাও, দিয়ে দিলাম। কেন? এটা 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এরপর একটা কিন্তু 10,1 সেম ভাবে বসাই দিব। 10,1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2G x 2F y প্লাস C = 0। তো 100 আর 1 এ 101 প্লাস 20G 2F প্লাস C = 0। এই নাম্বার ইকুয়েশন আমাদের লাস্ট ওয়ান হচ্ছে 4 নাম্বারটা। 2, -5, 2 স্কোয়ার -5 এর স্কোয়ার 2G 2F ধ্রুবক পদ সি। 4 আর 5 হচ্ছে 25, 4 আর 25 হচ্ছে 29। 4G - 10F প্লাস C = 0। 4 নম্বর ইকুয়েশন। তো এই যে 2, 3 আর 4 আছে, এদেরকে আমরা সলভ করলে হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবো। পাশে লিখি, আমি পিছনে দিয়ে যাচ্ছি না, পাশে যদি লিখি
একটু আগে দেখো, 12+3, 12+3 দুই জায়গায় আছে, তো আমরা যদি 3 থেকে 2 বাদ দিয়ে দিই, 3 থেকে 2 বাদ দিয়ে দিলাম, মানে লেফট হ্যান্ড সাইড বিয়োগ লেফট হ্যান্ড সাইড। 101 20 জি 2f+c বিয়োগ করবো কাকে? 5+4 জি 2f+c ইকুয়াল টু 0, এটাকে বিয়োগ করে দেবো। তাহলে 101 থেকে 5 বাদ যাচ্ছে, তাহলে 96। 20 জি থেকে 4 জি বাদ যাচ্ছে, এটা আসলে তাহলে কত? 16 জি। 2f+c কাটা। তো দেখো এখান থেকে কিন্তু আমি ইজিলি জি এর মানটা বের করতে পারছি। 16 জি তাহলে কত? -96। এখান থেকে জি এর মানটা আসা হচ্ছে -6, এই যে একটা পেয়ে গেলাম। তিনটা আন্নানের মধ্যে একটা আন্নান সলভ করা শেষ। এখন তো মজা, আমি জি এর মানটা জানি, এ ফার্স্ট ইয়ার যে কোনো একটা কিছু সলভ করে দিলে মজা হয়ে যাবে। তো আমরা কি করবো? চারে চারে হাত ধরি একটু। 3 থেকে 4 বাদ দিই। 3 থেকে 4 যদি বাদ দিই, তিনে যদি লেখো, তিনে কি কি আছে? আহ বিয়োগ করবো। 101 থেকে 29 বাদ দিলে কত আসে? 72 মনে হয়, হ্যাঁ 72। আচ্ছা, যে 20 জি থেকে 4 জি বাদ যাচ্ছে, 16 জি। 2f, এই যে মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। 10টা প্লাস 2+10 মানে 12। সিসি কাটা, তাহলে 0। এত মজা, জি এর মানটা জানি আমি। 16 জি এর মান হচ্ছে -6 প্লাস 12 f = 0। তাহলে 72, আর এখানে কত? 6 × 96, তাই তো? তাহলে আমরা যদি লিখি 12 সমান, তাহলে কত আসছে? 96 - 72 বিয়োগ করলে কত আসে? 24। তাহলে এখানে মানটা আছে 24/12 মানে 2। এই যে পেয়ে গেলাম, আরো ভালো। জি জানো, এফ জানো, এখন যে কোনো একটাতে বসাই দিলে তুমি সি পাই যাবে। মনে করো আমি 4 নাম্বারটাতে বসে, এটা সামনে পাচ্ছি, এখানে বসাই দিই। 29+4 জি আমার হচ্ছে -6, এফ এর মান হচ্ছে 2 প্লাস সি জি না 0। 29, এটা 424, -10 × 20 প্লাস সি। সি মানটা কত আসে? 5। তাহলে ওই পাশে গেলে 20 - 5 মানে 15, 18 হয়ে গেল 15টা। সি হচ্ছে 15। তাহলে আমরা এখান থেকে সব কিছু পেয়ে গেছি। জি পাইছি, এন পাইছি, সি পাইছি, তো ইকুয়েশন আমাদের সোজা, এই যে 1 নাম্বার ইকুয়েশন এক হতে পাবে। এখন লেখ হচ্ছে এক হতে পাই। 1 নাম্বার থেকে আসো, জি এর মানটা বসাই দাও। x² y² 2, জি এর মান হচ্ছে -6, তো এফ এর মান হচ্ছে 2, সি এর মানটা হচ্ছে 15। তাহলে হয়ে গেল x² y² -12x প্লাস 4y প্লাস 15 = 0। দ্যাট ইজ এর অ্যান্সার। শেষ। That's all for today. Thank you for your patience.